আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। সিলেটের আরেক ঐতিহ্যবাহী মাদ্রাসা দক্ষিণ সুরমার বিরামপুর জামিয়া ইসলামিয়া মুজাহিরুল সুন্নাহ খারারিয়া। নীরবে সহিহ শুদ্ধ মানুষ করার কাজ করে যাচ্ছে এই মাদ্রাসা। এই অঞ্চলের সবচেয়ে পুরনো একটি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান এটি। সমাজের সর্বস্তরে গুণগত শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ১৯৭৪ সালে এই মাদ্রাসার পথ চলা শুরু হয়। দীর্ঘ পথ পরিক্রমায় প্রতিষ্ঠানের পাণ্ডুলিপিতে জমেছে বহু সাফল্য। সেই সাফল্য পথে এখনো এগিয়ে যাচ্ছে এই বিদ্যাপীঠ। মাদ্রাসা থেকে শিক্ষালাভ করে সমাজের গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন এমন অনেক মানুষ রয়েছেন জাতীয় পরিমণ্ডলে। একইভাবে দেশের বাইরেও দেখে চলেছেন তারা অনন্য সাফল্য। এই অর্জন মাদ্রাসার পাশাপাশি অত্র এলাকাকেও দিয়েছে আলাদা গৌরব। প্রায় ২ কেয়ার ভূমির উপর নির্মিত মাদ্রাসাটিতে একটি দোতলা বিশিষ্ট ভবন এবং আরেকটি টিনশেডের ভবন রয়েছে। সাথে রয়েছে আল্লাহর ঘর মসজিদ। ২০০০ সালে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে মাদ্রাসার ১৭৫ জন ছাত্রের জন্য রয়েছেন ১৫ জন শিক্ষক। ছাত্রদের আবাসিক এবং অনাবাসিক ব্যবস্থা রয়েছে প্রাকৃতিক পরিবেশে ঘেরা বিরামপুর মাদ্রাসায়। নুরানি থেকে আলিয়া পর্যন্ত পাঠদানের সুযোগ রয়েছে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে। ১৭৫ জন ছাত্রের মধ্যে এতিম শিক্ষার্থী রয়েছেন ১৫ জন। আমাদের টিচাররা যারা আছেন তারা খুব সক্রিয়, ভালো লেখাপড়া করতেছেন। প্রতি বছর অন্তরকে বৃত্তি আসে মাদ্রাসায়, লেখাপড়ার মান অনেক উন্নত। একটা হিফখানা আছে, হিফখানায় ভালো লেখাপড়া চলতেছে। শিক্ষা, চিকিৎসা সহ এতিমদের যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব মাদ্রাসা কর্তৃপক্ষ অতীতের মতো এখনো বহাল করে চলেছে। মাদ্রাসার গরিব ফান্ড থেকে এতিমদের প্রতি এই সুযোগ তৈরি করে দেওয়ার জন্য সকল মহলে আলাদা সুনাম রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের। আর এতিমদের প্রতি ইসলামে অনেক গুরুত্ব দেওয়ার কথা আমরা সবাই জানি। আমরা মাদ্রাসার মূল উদ্দেশ্য হইল যোগ্য নাগরিক গড়ে তোলা, এলিমে দিন শিখিয়া দিনের খেদমতগার, প্রকৃত খেদমতগার, হক্কানি আলিম গড়িয়া তোলা। মাদ্রাসায় রয়েছে একটি সুন্দর মাঠ। এই মাঠে খেলাধুলা সহ যাবতীয় অনুষ্ঠান হয়ে থাকে। রয়েছে একটি সুন্দর পুকুর। পুকুরের চারপাশে সবুজ গাছগাছালির বিপুল সমাহার। প্রতিদিন মসজিদে অনেক নামাজের সমাগম ঘটে। মাদ্রাসার শিক্ষার্থী ছাড়াও আশপাশ এলাকার মুসল্লিরা এই মসজিদে এসে ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন। মসজিদের পরিবেশও অত্যন্ত প্রশান্তিময়। খোলামেলা সুন্দর পরিবেশ বিরাজমান থাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে আদায় করতে পারেন ইবাদত বন্দেগীর কাজ। তবে মাদ্রাসার টিনশেড ভবনটি অনেকটাই জরাজীর্ণ হয়ে পড়েছে। পুরনো আমলের এই ভবনটিতে কোন রকম চলছে পাঠদান কর্মসূচি। স্থানীয়রা মাদ্রাসার সার্বিক উন্নয়নে অতীতের মতো সহযোগিতার হাত সম্প্রসারিত রাখার বিনীত আহ্বান জানিয়েছেন।